ভারী বৃষ্টিপাতে রাজধানীবাসীর জীবন যেন এক জাহান্নামে পরিণত হয়েছে। এইখানে মানে কি বলবো, এত পরিমাণ পানি, মানে হাইওয়ে রুটগুলোতে পানি, তারপর হচ্ছে বিভিন্ন যে গলি আছে গলিতে পানি, মানুষের বাসায় পানি, মানুষের ব্যবসা বাণিজ্য দিয়ে বসে আছে সেখানে পানি। এমন আছে সারা রাত জেগে ছিল অনেক ব্যবসায়ীরা, যে তাদের যে দোকান সেখানে যেন পানি না ঢোকে, কিন্তু তারপরেও তারা বাঁচাতে পারেনি। মিরপুরের কয়েকটা জায়গার ঘটনা দেখলাম, সেইখানে তাদের মানে কোমর পানি হয়ে গেছে, তাদের বাসার ভিতরে পানি হয়ে গেছে, চৌকি বা খাট ছিল যেটা, এটার উপরে পানি উঠে গেছে। কিন্তু আসলে এই যে ঢাকাবাসী যে তো মানে বৃষ্টির ভিতরে কষ্ট করে, আসলে এটার দায় নেওয়ার কি কোনো লোক নেই? এটার দায় তো কারো না কারোর উপর বর্তানোর কথা। যেই ব্যক্তিদের কাছে দায় বর্তানোর কথা, তারা কি আসলে এটা নিয়ে চিন্তা করে বা ভাবে? তাদের কি মানে বিন্দু পরিমাণে টনক নড়ে না? এই যে আমরা প্রত্যেক বছরেই দেখি, যখন ভারী বৃষ্টিপাত হয় তখন যে এই যে বিদ্যুতের তার পানিতে পড়ার কারণে বিভিন্ন মানুষ হচ্ছে সেই পানিতে নামার পরে তারা হচ্ছে মৃত্যুবরণ করেন। আমরা এই যে শেওড়াপাড়ার কয়েকদিন আগে দেখেছিলাম যে এখানেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে। এইগুলোর দায়টা কে নিবে? এই যে এতদিন এই যে আমরা ছোট থেকে দেখে আসতেছি যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কোথায় উন্নয়ন? ঢাকাবাসী কি সেফ? ঢাকাবাসী কি নিরাপদে বসবাস করতে পারে? আমার মনে হয় না করতে পারে। আজকে দেখেন ঢাকাবাসীর আজকে এই পানির জন্য 2 দিন মাত্র বৃষ্টি হয়েছে, 3 দিন মাত্র বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলেই আপনার হচ্ছে মেন রুটগুলোতে আপনার হচ্ছে গাড়ি হচ্ছে তলিয়ে যায়, এরকম অবস্থা। কালকে একটা খবরে দেখলাম যে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, ইঞ্জিনে পানি ঢুকে, যেখানে বসে সেই জায়গাগুলোতে পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো কি একটা মানে নাজেহাল অবস্থা না? এই যে যে ড্রেন, এগুলো যদি বছরের পর বছর রেখে দেন, পরিষ্কার না করেন, তাহলে তো এরকম হবেই। আপনার সিটি কর্পোরেশনের মানুষরা যদি সবসময় মানে টাকার ধান্দায় থাকে, তাহলে তো এইটা আসলেই এই কাজ করা সম্ভব না। সিটি কর্পোরেশনের দায়িত্ব উচিত ছিল ইতিপূর্বে এই বিভিন্ন মৃত্যুর ঘটনা দেখে তাদের একটু এইগুলা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারা তো এগুলো আসলেই, তাদের তো আর ভাই বোন আত্মীয় স্বজন মারা যায় না, মারা তো যায় অন্য মানুষ, জ্বলার কথা অন্যজনের, তাদের তো আর জ্বলে না। এটাই হচ্ছে মানে সমস্যা আমাদের দেশের মানুষদের। তো আমি মনে করি সিটি কর্পোরেশনের এটাকে খুব ভালোভাবে দেখা উচিত। আমি মনে করি সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলো আছে, সবগুলা দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। রাজধানীবাসীর এটা যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা এমন একটা কাজ, এটাতে সাধারণ মানুষের কোনো হাত নেই, এইখান থেকে বাঁচারও হাত নেই। সো আমি মনে করি সিটি কর্পোরেশন যদি এই জিনিসটা খুব ভালোভাবে দেখে, আমার মনে হয় এইখান থেকে রাজধানীবাসী মুক্তি পাবে।